অভিনেতা প্রবীর মিত্র 84 বছর বয়সে পা রাখলেন। আপনার কি মনে আছে প্রবীর মিত্রের কথা? দেশের চলচ্চিত্রে জীবন্ত কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র 4 শতাধিক সিনেমাতে অভিনয় করেছেন। তিনি অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও আজীবন সম্মাননা। 1971 সালে এইচ আকবরের জলছবি সিনেমা দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন। নায়ক হিসেবে প্রবীর মিত্রের প্রথম চলচ্চিত্র ছিল জহির রায় খানের সহকারী শেখ নজরুল ও ইলতুৎমিশ পরিচালিত চাবুক। এতে প্রবীর মিত্রের নায়িকা ছিলেন কবরী। সর্বশেষ প্রবীর মিত্র এসডি রুবেল পরিচালিত বৃদ্ধাশ্রম চলচ্চিত্রে অভিনয় করেছেন। এরপর আর কোনো চলচ্চিত্রে অভিনয় করেননি তিনি। 1982 সালে প্রবীর মিত্র মাহিউদ্দিন পরিচালিত বড় ভালো লোক ছিল চলচ্চিত্রে অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। গুণী অভিনেতা প্রবীর মিত্র 1941 সালের 18 আগস্ট জন্মগ্রহণ করেন। সেই হিসেবে 83 বছর পূর্ণ করে তিনি আজ রবিবার 84তে পা রাখলেন। প্রবীর মিত্রের 2 পায়ের হাঁটুতে সমস্যার কারণে দীর্ঘ 16 বছর যাবৎ ভীষণ অসুস্থ তিনি। বড় ছেলে মিথুন ও মেজ ছেলে নিপুণের কাছেই একসঙ্গে রয়েছেন তিনি রাজধানীর ধানমন্ডির 8 নম্বর রোডের এক বাসাতে। মিথুন জানান, তার বাবা ঘুমের নির্দিষ্ট কোনো সময় নেই, যখন ইচ্ছা তখন ঘুমান। আরেকটি নির্দিষ্ট রুমের বাইরে তিনি সাধারণত বের হন না। একটি ঘরের সময় কাটে প্রবীর মিত্রের। দীর্ঘ 4 বছর যাবৎ এই বাসাতেই রয়েছেন প্রবীর মিত্র। একদমই কোনো খোঁজ খবর রাখেন না প্রবীর মিত্রের দীর্ঘদিনের কর্মস্থলের কোনো প্রিয়জনেরাই। এদিকে ধর্ষণ কাণ্ডের প্রতিবাদ করলেন বলিউডের অনুষ্কা শর্মা। কলকাতার নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় উত্তাল ভারতবর্ষ। সাধারণ মানুষের পাশাপাশি অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে গর্জে উঠেছে টলিউড তারকারাও। বলিউড সুপারস্টাররাও পিছিয়ে নেই। আলিয়া কারিনাদের পর এবার এই অপরাধের নিন্দা জানিয়ে প্রশ্ন তুললেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। সম্প্রতি আরজি করের ঘটনার বিচার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন অভিনেত্রী অনুষ্কা। প্রশ্ন ছুড়ে লিখেছেন, এবার আপনাদের অজুহাত কি হবে? এবারও কি তার দোষ? কারণ পুরুষরা তো পুরুষই হবে, তাই না? শুধু অনুষ্কা নয়, গত বৃহস্পতিবার অভিনেত্রী আলিয়া ভাটও ইনস্টাগ্রাম পোস্ট শেয়ার করে লিখেছিলেন, আরেকটি নৃশংস ধর্ষণ, উপলব্ধির আরেকটি দিন, নারীরা কোথাও নিরাপদ নয়। আলিয়ার পোস্টে আরও উল্লেখ করা হয়েছে যে 2022 সালে ভারতে প্রতিদিন প্রায় 90টি ধর্ষণের ঘটনা ঘটেছে, যা এই সহিংসতার ব্যাপক প্রকৃতিকে নির্দেশ করে। শুধু তাই নয়, এই বিষয়ে সরব হয়েছেন অভিনেত্রী করিনা কাপুর, প্রীতি জিন্তাও। করিনা লিখেছেন, 12 বছর পরে ফের সেই একই ঘটনা, একই প্রতিবাদ, কিন্তু আমরা এখনো পরিবর্তনের জন্য অপেক্ষা করে চলেছি। অন্যদিকে প্রীতি জিন্তা প্রচন্ড রেগে গিয়ে লিখেছেন, কলকাতার এই ধর্ষণ কাণ্ডে অত্যন্ত জঘন্য। নারীদের নিরাপত্তার উপর জোর দিতে হবে, আর সেই সঙ্গে দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন প্রীতি। এর আগে অবশ্য এই ঘটনাকে ভয়ঙ্কর বলে দাবি করেছেন কঙ্গনা রানাওয়াত। সিবিআই তদন্তের দাবি তুলেছেন তিনি। ক্ষোভ প্রকাশ করে বিচার চেয়েছেন স্বরা ভাস্কর এবং রিচা চাড্ডার মতন অভিনেত্রীরাও।